এই মুহূৰ্তত চুহানা লাইভৰ দৰ্শকক জনাবলৈ লৈছো এটা ব্ৰেকিং নিউজ। লামডিঙত উত্তপ্ত পৰিস্থিতি। বাঙালী পৰিষদৰ উদ্যোগত বাংলাদেশৰ চৰকাৰৰ বিৰুদ্ধে ধিক্কাৰ প্ৰতিবাদ কাৰ্যসূচী হাতত লোৱা হয়। বাংলাদেশৰ সনাতনী দীপুচন্দ্ৰ দাস নামৰ যুৱকজনক হত্যা কৰি ৰাজপথত জুই লগাই নিৰ্মমভাৱে হত্যা কৰাক লৈ সমগ্ৰ ৰাজ্যৰ লগতে লামডিঙত প্ৰতিবাদ সাব্যস্ত কৰা দেখা যায়। চহৰখনৰ মাজমজিয়াত থকা আজাদ হিন্দ পাব্লিক লাইব্ৰেৰীৰ সন্মুখত এই প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰে। প্ৰতিবাদকাৰীয়ে বাংলাদেশৰ প্ৰধানমন্ত্ৰী ইউনুছ মহম্মদৰ পুত্তলিকা দাহ কৰা দেখা যায়। ঘটনাস্থলীত উপস্থিত থাকে লামডিঙৰ আৰক্ষীৰ লগতে সেনা জোৱান। প্ৰায় শতাধিক নেতাকৰ্মীয়ে এই প্ৰতিবাদত ভাগ লয়। লামডিঙত প্ৰতিবাদৰ ফলত এক উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হয়। বাঙালী পৰিষদৰ উদ্যোগত বাংলাদেশৰ চৰকাৰৰ বিৰুদ্ধে ধিক্কাৰ প্ৰতিবাদ কাৰ্যসূচী হাতত লোৱা হয়। আমি প্রথমে বাংলাদেশের পরিচয় দিতে চাই। আমরা সকলে অবগত যে একটা সময় বাংলাদেশ পাকিস্তান অবিভক্ত ভারতবর্ষ ছিল, কিন্তু 1947 সালে যখন দেশ বিভাগ হয় তখন পশ্চিমবঙ্গ থেকে ভাগ হয়ে বাংলাদেশ, তখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান হয়। পরবর্তী সময় এই পশ্চিম পাকিস্তানের অত্যাচারে এই বাংলাদেশের যে অবস্থা হয়েছিল, সেই অবস্থার জন্য বাংলাদেশের তখনকার যারা মুখ্য ভূমিকা ছিলেন সকলে ভারতবর্ষের সাহায্য চেয়েছিলেন এবং ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ, আসাম এই সমস্ত এলাকার থেকে আমরা যথেষ্ট ভারতবর্ষ থেকে সাহায্য করা হয়েছে। পরবর্তী সময় ভারতের ঐশ্বর্য এবং ওরসের দ্বারা সৃষ্টি, মানে ভারতবর্ষ হলো পিতা এবং ওরসের দ্বারা সৃষ্টি হয়েছে বাংলাদেশ। আজকে আমরা দেখতে পাই বিভিন্ন সময় ওই অঞ্চলের যারা জনসাধারণ আছে বাংলাদেশে, তারা এমন মানে বিকৃত ভাষায় কথাবার্তা বলে, তারা বাংলাদেশে যারা আছে তারা মানুষের পর্যায়ে পড়ে কিনা আমি জানি না, যে পিতৃকে এইভাবে তারা মানে অপমান করতে পারে এবং বিশ্রীভাবে বলতে পারে। এখন নির্মমভাবে হত্যা করা হয়েছে, কিন্তু তারা যেটা ধর্মের মানে এক্সাম্পল দিয়েছে, কিন্তু সেটা প্র্যাকটিক্যাল নয়। কারণ হলো সেটা হয়েছে সেখানে এক বস্ত্র নির্মাণ কারখানায় কাজ করতেও তাকে সুপারভাইজার পদে উন্নতি করা হয়েছিল এবং ওই দেশের তাদের যে মুসলিম ছেলেরাও 3 জন ছিল, তারা পায়নি। মিথ্যা অভিযোগ দিয়ে তাকে পিটিয়ে আত্মহত্যা করে চৌরাস্তার মোড়ে মানে জ্যান্ত জ্বালিয়ে দিয়েছে। এটা মানুষের পর্যায়ে পড়ে নেই বাংলাদেশে যাদের যেসব মানসিকতা আছে। তাই আমরা এই প্রতিবাদ করছি এবং তারা বিশেষভাবে যারা চিকেন নেকার কথা বলে, আমরা চিকেন নেকার কথা তাচ্ছিল্য করছি এবং কোনো গুরুত্বই দিচ্ছি না। তারা যদি এই ধরনের কোনো কিছু ভুল করে, এই অঞ্চলে যে চিকেন নেক আছে সেটা আমরা আরও 40 কিলোমিটার দ্বিগুণ করতে পারবো, মানে প্রশস্ত করতে পারবো। খালি তা নয়, আগরতলা দিয়ে যেটা চিটাগাং পোর্ট আছে সেখান দিয়েও 12 থেকে 15 কিলোমিটার হবে অনুমানিক, সে অঞ্চল আমরা দখল করে নিব। তাই বাংলাদেশকে আমরা সাবধান করে দিচ্ছি, ভারতের সাথে এইভাবে যদি মানে চোখ রাঙিয়ে কথা বলা হয়, ভবিষ্যৎ কিন্তু বাংলাদেশের খারাপ হবে। এটা ওদের দীর্ঘদিনের উচ্চাকাঙ্ক্ষা আমি বলবো, যেটা কোনোদিনই বাস্তবায়িত হবে না। তবে ওদের চেষ্টা ওরা করে যাক। ভারত সরকার এ ব্যাপারে সজাগ আছে এবং সেখানে আর্মির প্রহরাও ওখানে রিসেন্টলি অনেক বাড়ানো হয়েছে এবং এটা কোনোদিনই তাদের স্বপ্ন বাস্তবায়িত হবে না। নিউজ ডেস্ক রিপোর্ট, চুহানা লাইভ।